বন্ধুদের বলবো গো মা, রাস্তা দিয়ে যাবেন গো মা, যখন যাবেন মা পর্দা করে চলবেন, হাতে মোজা থাকবে মা, পায়ে মোজা থাকবে, এমনকি চোখটা শুধু বের করে রাখবেন, মানুষ যেন দেখে আপনারা বলে খালা আম্মা, ফুবু আম্মা, চাচি আম্মা। আজকে আমাদের দেশের নারীরা হয়ে গেছে বাদানা, আর চাচি আম্মা হতে চায় না, খালা আম্মা হতে চায় না, এরা বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে বাদান ফাইট, কথা কয় না। ফাতিমা একদিন যখন বাদান রাস্তা দিয়ে যদি বাদান চলতো, বাদান 18 তালিওয়ালা বোরখা পরে মা ফাতেমা রাস্তা দিয়ে যাইতো, মানুষ দেখলে ওই মেয়েটার মা ফাতেমার দিকে তাকাইতো না, মানুষ দেখলে বলতো পাগলি কই যায়, দেখেই বাদান ফাঁক দিয়ে দিয়ে বাদান যাইতো। আমার ভাইয়ের আমার মা ফাতেমা একদিন তার বান্ধবী বাদান দাওয়াত করেছে, এবার মা ফাতেমা বান্ধবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাবে, কিন্তু ফাতেমার নতুন পোশাক নাই। এবার ফাতেমা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী বলে মা ফাতেমা কেন তুমি কান্দো? আমার নবী বলতেছে মা রে কেন তুমি কান্দো? ফাতেমা বলে আব্বা, ও আব্বা এই জন্য আমি কান্দতেছি গো আব্বা, আমি আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। ও বাবা, আমার সমবয়সী বান্ধবীরা সুন্দর সুন্দর পোশাক পরে যাচ্ছে, আমি ফাতেমা আমার তো নতুন পোশাক নাই গো বাবা। ও বাবা কি পরে যাব? এবার ফাতেমার কথা শুনিয়া নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী যখন মা ফাতেমা কান্দে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী বলে মা ফাতেমা শুধু তুমি আমার মিয়া না, তুমি হলে আমার মা। যখন সুবহানাল্লাহ শুনে বলেন হুজুর মিয়া আবার কেমন করে মা হয়? আমার নবী যখন তাইফের জমিনে বাদান কলমার দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, এই তাইফের মানুষেরা আমার নবীর গায়ে যখন বাজার পাথর মারে, আমার নবী পাথর খয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে বাদান পড়ে যায়। তাইফের যুবকেরা আমার নবীর বগুলের উপরে হাত দিয়ে আবার দাঁড় করায়, আবার আমার বিশ্ব নবীর গায়ে বাদান পাথর মারে, আবার আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাদান পড়ে যায়, আবার আমার নবী অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার তাইফের যুবকেরা আমার নবীর বগুলের নিচে হাত দিয়ে বাদান আবার দাঁড় করায়, আবার পাথর মারে, আমার নবী অজ্ঞান হয়ে যায়। হযরত যায়েদ লক্ষ্য করে দেখে আমার বিশ্ব নবীকে পাথর মারছে, আমার নবী শুয়ে পড়ছে, বৃষ্টির মতো পাথর মারতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যাইয়া আমার নবীর পিঠের উপরে বাদান হাত দিয়া এইরকম করে ঠেকা রাখছে, যত পাথর মারতেছে হযরত যাহিদের বাদান পিঠে লাগতেছে। কিতাবের মধ্যে আসতেছে এমন পাথর চোখা চোখা পাথর মারছে, এই যাহিদের গায়ের বাদান চামড়া উঠে যায়, গোস্ত উঠে যায়, এরপরে চামড়া গুনি উঠে গেছে, গোস্ত গুনি বাদান সরে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনের মধ্যে বাদান পড়তেছে। তাইফের ছেলেরা এমন পাথর মারছে মনে কয় আপনার খোয়া ইট বাঙাইয়া যেমন খোয়া গাদি দিয়ে রেখে যায় ওই রকম গাদি দিয়ে রেখে গেছে। এবার তাইফের ছেলেরা মনে মনে চিন্তা করতেছে মুহাম্মদ আর তার সফর সাথী সেও মারা গেছে। কিছুক্ষণ পর যায়েদের যখন জ্ঞান ফিরে আসছে, যায়েদ দেখে গাড়ের উপরে বাদান পাথর। এবার যায়েদ হাত দিয়া পাথর গুলি সরা দিছে, দিয়ে আমার নবীর কানের কাছে মুখ দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কেমন লাগে? নবী বলে যায়েদ ভালো লাগে না, গোটা শরীর পাথর খাইয়া শরীর বিষ জড়তরিত হয়ে গেছে। আর নবী বলে যায়েদ রে আমি হাঁটতে পারি না। এবার যায়েদ আমার নবীর এরকম করে গলা ধরছে, যায়েদ অনেক দূরে চলে গেছে, ইতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেছে। আমার নবী বলে যায়েদ রে আসরের নামাজে রক্ত হয়েছে রে যায়েদ, যায়েদ আসরের নামাজে রক্ত হয়েছে,
তুমি যাইদ ইমামতি করো। যাইদ বলে নবী গো না, আপনি ইমামতি করেন। আমার নবী বলে যাইদ রে, আমার শরীর বিষে জর্জরিত হয়ে গেছে, এ যাইদ তুমি ইমামতি করো। যাইদের শরীর জর্জরিত হয়ে গেছে। যাইদ মনে মনে চিন্তা করতেছে, আমি যদি বলি নবী গো আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে এত পাথর মারছে, হয়তো আমার নবী কষ্ট পাবে। নবীর কথা শুনিয়ে আমার নবী যাইদকে আগে দিয়ে আমার নবী পিছনে যখন দাঁড়াইছে, যাইদ জন আল্লাহু আকবার বলছে। নবী আল্লাহু আকবার বলার আগে যাইদের দিকে যখন তাকাইছে, লক্ষ্য করে দেখে হযরত যাইদের পিছনে গায়ের জামা নাই, জামাগুলি ছিঁড়ে গেছে, চামড়াগুলি নাই, চামড়াগুলো উঠে গেছে, গোস্ত নাই রে, গোস্তগুলি পড়ে গেছে, কামানের হারা গেছে ফাঁকা ফাঁকা দিয়া। হযরত যাইদের কলিজা দেখা যাচ্ছে। আমার নবী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, যাইদি রে তোমার তো গায়ে জামা নাই, পিছনে আপনার চামড়া পর্যন্ত নাই, গোস্ত নাই রে যাইদ, খালি হাড়গুনি রয়ে গেছে, হাড়ের ফাঁকা দিয়ে তোমার কলিজাটা লড়তেছে, এরকম করিয়া সব দেখা যাচ্ছে। এ যাইদ এমন তোমাকে কে করলো? যাইদ বলে, রাসূল গো আপনি যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন, ও নবীজি আপনার গায়ে যখন বৃষ্টির মতো পাথর বলল, এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যাইদ আপনার পিঠের উপরে গাড়ির উপরে আমি এরকম করে হাত দিয়ে বর করে রাখছিলাম। ও নবীজি তাইপের ছেলেদের এক একটা পাথরের আঘাত, নবী গো তাইপের ছেলেদের এক একটা পাথরের আঘাতে আমার গায়ের চামড়া উঠে গেছে, গোস্তগুলি উঠে গেছে, খালি হাড়গুলি রয়ে গেছে। আমার নবী বলে, যাইদ রে আয়া, যাইদের এরকম করে মাথার থেকে পিঠ দিয়ে হাত বুলে দেওয়া শেষ, আগে যেমন শরীর ছিল ঠিক তেমন হয়ে গেল। জোরে জোরে কম সুবহানাল্লাহ।